স্ত্রীর ওপর ছুরি হামলা, চাঞ্চল্য। বাঁশরণীর ব্রাহ্মণপুর এলাকায় স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে স্বামী হরিপদ নস্কর প্রকাশ্যে তার স্ত্রী অসীমা নস্করের ওপর ছুরি দিয়ে আঘাত করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রাহ্মণপুর প্লেসের A1 এলাকায় থাকেন দম্পতি অসীমা নস্কর, পেশায় গৃহকর্মী। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই চলছিল দাম্পত্য কলহ। স্ত্রীর চরিত্র নিয়ে হরিপদের সন্দেহ থেকেই অশান্তি চরমে ওঠে। আজ সকাল প্রায় 8টার সময় ব্রাহ্মণপুরের শুকুর আলী চায়ের দোকানের সামনে দুজনের মধ্যে বচসা বাঁধে। সেখানেই হঠাৎ ছুরি বের করে অসীমার গলায় আঘাত করে হরিপদ। ঘটনাটি ঘটে তাদের নাবালক ছেলের সামনেই। রক্তাক্ত অবস্থায় অসীমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। তবে অভিযুক্ত স্বামী হরিপদ নস্কর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 109 ধারায় মামলা রুজু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা যেটা শুনলাম যে আমরা তার 5-10 মিনিট পরে এসেছি, যেহেতু আমরা পাড়ার ছেলে, তো আমরা যখনই কিছু ঘটনা ঘটে তা আমরা পাড়া সবাই একসঙ্গে মিলেই আসি। এখানে এরকম সাধারণত ঘটে না। যে ঘটনাটা আজকে ঘটেছে, সাধারণত এই ঘটনা এখানে প্রথমবার। এখানে একটা পারিবারিক অশান্তি, একটা ছেলে এখানে দীর্ঘদিন ভাড়া আছে, ওদের কয়েকদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। চলাকালীন ওনার যে হাজবেন্ড, সে ঘরে যে বাড়িতে পত্র দিয়ে সব দেশে চলে যায়, ওয়াইফের সঙ্গে সংসার করবে না, এরকম একটা পারিবারিক অশান্তি। এই 3 দিন আগেই গাড়ি করে নিয়ে দেশে, প্রায় মইপিট সুন্দরবনের দিকে ওখানে থাকে, তো দেশে চলে যায়। হঠাৎ ছেলেটা হয়তো আজকের এই ট্রেন ধরে এসে দাঁড়িয়েছিল। ওনার ওয়াইফ আর ছেলে এখানে এখনও থাকে। ওয়াইফ হয়তো কারোর বাড়িতে কাজ করে, তাই যেতে গিয়ে আজকে এখান দিয়ে হেঁটে হেঁটে আসছিল। ওনার হাজব্যান্ডটা আজকেরই ফিরেছে, হয়তো এখানে দাঁড়িয়েছিল, যেই আসতেই হয়তো গলায় চালিয়ে দিয়েছে চাকু বা কিছু দিয়ে। সেটা আমরা যেটা পারিবারিক অশান্তি হয়, খেটে খেলে যেটা কদিন ধরে সমস্যা হয়, টাকা পয়সা তারপরে এবারে চিল্লামিল্লি করতে আশেপাশে থেকে সবাই এসছে। সামনে এখানে রিক্সা স্ট্যান্ড আছে, এখানে লোকজন আড্ডা মারে চায়ের দোকানে, আনতেই হয়তো সবাই মিলে, ওর ছেলেও এসছে ধরে, অটো বা কিছু লোকটা সঙ্গে সঙ্গে